বলছিলাম যে গসাগু, প্রথমে বললাম না গসাগু পড়াবো, সেট তত্ত্বের সাহায্যে গসাগু রসাগু 12, 18, 24 কি বার করবো বলো? এর গসাগু। এখানে ভেঙে ভেঙে আমি যাব গতে কি গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়। তাহলে এই গুণ আগে করতে হবে। আমি গুণনীয়কের সেট আগে আমি বলছি, এই 12 গুণনীয়কের সেট হচ্ছে A, 18 গুণনীয়কের সেট হচ্ছে B, 24 গুণনীয়কের সেট হচ্ছে C। তাহলে এই গুণ দিয়ে আমি 12 গুণনীয়ক তৈরি করব। কত কত বলো? 1, 2, 3, 4, 6, 12। 12 একে 12, 6 দুগুণে 12, 3 এ 4 এ 12, গুণনীয়ক পেয়ে গেলাম। 18 গুণনীয়ক কত? 1, 2, 3, 6, 9, 8 আর 24। 1, 2, 3, 4, 6, 8, 12 আর 24। তাহলে এই গুণ শেষ। এবার সা মানে হচ্ছে সাধারণ, মানে কমন। কমন কথাটা আসে কি করে? ইন্টারসেকশন করে। কমন কথাটা আসে কি করে বলো? ইন্টারসেকশন করে। তাহলে এখানে ইন্টারসেকশন করলে কমন কে কে আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 6 আছে, এই তো 6 6 6 আর নেই, আর নেই। না 2 এটা, তাহলে সা হয়ে গেল। এবারে আছে কি বলো? গরিষ্ঠ। তাহলে এদের মধ্যে গসাগু বার করব কি? নির্ণেয় গসাগু হচ্ছে গরিষ্ঠ পেশা। অ্যানসার শেষ। প্রশ্নটা কেমন দেবে? হয়তো সেট তত্ত্বের সাহায্যে 12, 18 ও 24 এর গসাগু নির্ণয়। মানে হাই যেটা সেটা সেটা লাস্টে হবে। এটা হাইস্ট বুঝতে পেরেছি। তাহলে নির্ণেয় গসাগু, তাহলে লসাগু কি হবে? শেষের গুণ মানে হচ্ছে গুণিতক, গুণিতক মানে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে সব। সা মানে হচ্ছে এই কমন নেব, ইন্টারসেকশন। মানে সামনে আর ল মানে হচ্ছে লঘিষ্ঠ, মানে ছোটটা নেব সব থেকে। বুঝতে পারলাম? তাহলে দেখি সহজ মনে হচ্ছে না? সেট তো খুব সহজ। স্যার মান 11 কত থাকবে এটা? তুমি এখানে কত থাকবে? আমরা কিছু ভুলে গেলাম, লেখা ছিল তো, তোদের পাঠিয়েছিলাম না? আমি ভুলে গেছি। না না পারি না, আমি পরিবেশ দিলে কি অসুবিধা? কি আমি তো সিটি আমি তো কি লেখে? এই যে নই এই সাদা এটা কিন্তু ইয়ে করতে পারবো না। ওটা হ্যাঁ তার ছায়া বলতে সাগরটা আটকে ভালো ভালো করে চিনতে বলবো তুমি। তিনটে হইব এখানে সেট তত্ত্ব, রিলেশন ফাংশন আর ত্রিকোণমিতি থেকে 15 নাম্বার। 12 বুঝতে পারছো? 15 নাম্বার হচ্ছে ত্রিকোণমিতি, এই সেট আর এর পরের থাকবে রিলেশন ফাংশন। 15 নাম্বার হচ্ছে অ্যালজেব্রা থেকে থাকবে, আর 10 নাম্বার হচ্ছে ডেরিভেটিভ আর লিমিট থেকে থাকবে। আচ্ছা তাহলে এটা গেল। এবার দেখি কি আছে আমাদের আর পড়ে। এই যে এখানে দেখি ধ্যান চিত্র দিয়ে সুন্দর সুন্দর করে দেখি বিভিন্ন কালিন
রিং আরেকটা জিনিস, পদ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে বুঝতে তো পারলাম একটু খালি লেগে আসছে নাকি দেখ ধরো এ সেট আর ধরো বি সেট আছে, এন দিয়ে প্রকাশ করা হয় এই সেটের পদ সংখ্যা কতগুলো আছে। তাহলে numbers of A union B set equals to number of A number of B set minus number of A intersection B set। এই হচ্ছে কিন্তু এবার যদি A set আর B set পরস্পর কমপ্লিমেন্টারি হয় বা ডিসজয়েন্ট সেট হয়, মানে পরস্পর আলাদা পৃথক, তাহলে তাদের ইন্টারসেকশনের কোনো এলিমেন্ট থাকবে না, ইন্টারসেকশনে কোনো এলিমেন্ট থাকবে না। তাহলে এইখানে কিন্তু এলিমেন্ট সংখ্যা কত হয়ে যাবে বলো, 0 হয়ে যাবে। তাহলে এই দুটো যোগফল এটা সমান হয়ে যাবে। তাহলে এখানে এ আর বি সেট কি হয়, পরস্পর পৃথক সেট যদি হয়, আর এটার ক্ষেত্রে পৃথক না। এই কনসেপ্টটা আমাদের প্রবাবিলিটি করতে গেলেও কাজে লাগবে। প্রবাবিলিটি যখন করব সেকেন্ড সেমিস্টারে তখন আমাদের কাজে লাগবে। প্রবাবিলিটি ভ্যালু এইভাবে বার করা হয়। কি করছিস? আচ্ছা, n small n এবারে মাইনাস করা দেখ, একটা সেটের থেকে আরেকটা সেট বিয়োগ করবে। ধরো এই একটা সেট A, এই একটা সেট B। আমি কি করব, এই A সেট থেকে B সেটকে কি করে দেবো বলো, কাটিয়ে দেবো, মাইনাস করব। তাহলে কোনটা পাওয়া যায় জানো, কোন জায়গাটা পাওয়া যায় জানো, এই জায়গাটা। আমি তো বিটাকে পুরোটাই তাড়িয়ে দিচ্ছি, বি এর এক চুলো আমি এখানে রাখবো। তাহলে এ যেটুখানি বির মধ্যে ছিল সেটাকেও বি নিয়ে চলে গেল। কি বললাম বুঝতে পারলাম? তাহলে এরকম যদি একটা এলিমেন্ট এরকম পর্যায়ে থাকে তাহলে তাকে কিভাবে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করবো সেট তত্ত্বের মাধ্যমে। বলছি যে a মাইনাস b, অর্থাৎ এই জায়গাটাতে এই x একটা এলিমেন্ট আছে, আমি কি করে সেটাকে লিখবো ভালো করে। এটার মানে হচ্ছে x টা a সেটের মধ্যে আছে and x টা b সেটের মধ্যে নেই। এটার মধ্যে আছে মানে সে কিন্তু b এর মধ্যে নেই। তাহলে x টা এর মধ্যে আছে and x টা b এর মধ্যে আছে। তাহলে x টা b এর মধ্যে নেই মানে তাহলে কার মধ্যে আছে? b কমপ্লিমেন্ট। আচ্ছা, b কমপ্লিমেন্ট তো b বাদে সবটাই তো b কমপ্লিমেন্ট, এগুলো কোথায় তো b কমপ্লিমেন্ট হতে পারে। তার সাথে এই a সেট যেটুকুনি আছে তার ইন্টারসেকশনটা করলেই হয়ে যাবে। তাহলে তো এটাই করে বুঝলেন, b সেটের কমপ্লিমেন্ট মানে টোটালটা b বাদ, b টা বাদ দিয়ে টোটালটা b কমপ্লিমেন্ট। ইউনিভার্সাল সেট ইন্টারসেকশন এ সেট, হ্যাঁ b বাদ, b টা বাদ দিয়ে টোটালটা, তার মধ্যে এই টোটালটা আছে মাইনে দেবো আবার a সেট মানে এই টাকা আছে, তাদের ইন্টারসেকশন করলে যে এন্ড করলে এইখানেই পাবো। তাহলে a মাইনাস b টাকে আমি কিন্তু a আকারে লিখতে পারছি। The ultimate a minus b is a subset of a intersection b complement, a intersection কত বলো, b complement। ঠিক আছে, তাহলে এই হলো।
উল্টো ভাবে যদি আমি দেখাই, আমি কি দেখাতে পারবো? a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট সাবসেট অফ কত বলো a মাইনাস b। দুটো থেকে আমি কি লিখতে পারি? a মাইনাস b ইজ ইকুয়ালস টু a ইন্টারসেকশন তার ঠিক না? তাহলে মাইনাসের ক্ষেত্রটা কিন্তু না, মাইনাস মানে সে কিন্তু নেই, তার যেটা মাইনাস হয়ে যাচ্ছে তার মধ্যে কিন্তু এক্সট্রা থাকছে না। এইবারে তোমরা প্রত্যেকে পেজ নাম্বার 21টা খোলো, 15 নাম্বার আর 16 নাম্বার উদাহরণটা দেখ। প্রত্যেকে বই নিয়ে নাও। হ্যাঁ 15 আর 16 তো স্যার? এটা নাম্বার হ্যাঁ 15 আর 16 উদাহরণ 15 আর 16 উদাহরণ 15 16 যেখানে সেটা নিশ্চয়ই বলবো।